পৃথিবী থেকে চলে গেল, তাও কিন্তু মিউজিকের কাজেই গিয়েছিল সে। এবং শো আমরা করেছি একসাথে, আমরা একসাথে বাজিয়েছি, জ্যামিং করেছি। 14 ফেব্রুয়ারি শাফিন আহমেদের জন্মদিন। তো শাফিন আহমেদের সাথে আপনার তো অনেক স্মৃতি আছে, তার মধ্যে থেকে একটা স্মৃতির কথা একটু জানতে চাই। যেটা বলেছেন আসলে শাফিন, আমরা ডাকনাম ওকে মোনা মোনা হিসেবে জানতাম এবং আমাদের সাথে খুবই ক্লোজ ছিল। আমরা স্টেজ শেয়ার করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ও একদম জাত মিউজিশিয়ান, মানে ওরকম জাত মিউজিশিয়ান ছিল। কারণ অনেকের মানে ক্ষুধা থাকে মিউজিক করার মতো, তো ওর সেই এটা ছিল, ক্ষুধাটা ছিল। এবং আপনি হয়তো জানেন যে ও যে পৃথিবী থেকে চলে গেল, তাও কিন্তু মিউজিকের কাজেই গিয়েছিল সে। এবং ও অসুস্থ ছিল, তারপরেও সে মানে গান করেছে স্টেজে উঠে। সো এটা আসলে পাগল না হলে সম্ভব না, মানে মিউজিক পাগল হতে হবে। এবং সে ওরকমই ছিল। সে বেস গিটার বাজায়, গান গাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না, সেটা তাই করতো। ও একটা কমপ্লিট একটা ম্যাচিউর মিউজিশিয়ান ছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কারণ একটা মিউজিক যখন যারা মিউজিক ক্রিয়েট করে, তাদের কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে, যে ম্যাচিউরিটি একটা ব্যাপার আছে, যেটা আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস, যেটা মিউজিশিয়ানদের ক্রিয়েটিভিটিকে পরিপূর্ণতা দেয়। আমার কাছে মনে হয় ওর সেই গুণটা ছিল। যেমন ওর একটা গানের কথা মনে পড়ছে, প্রথম ওর প্রেমের মতো, অসাধারণ একটা গান, এবং সেটা ওর করা গান। এবং প্রথম মাইলসকে আমরা আবিষ্কার করে ওই গানটা দিয়ে, আসলে তখন মাইলস আগে কিন্তু ইংরেজি গান করতো, বাংলা গান করতো না। পরে এই অ্যালবামটা যখন বের হয়, এই গানগুলো যখন হয়, তখন অসাধারণ ছিল এইগুলো। এবং তখন শাফিনকে আমরা নতুনভাবে পাই আর কি। কনসার্টের সময়কালীন কোনো সময় ব্যাক স্টেজের কোনো স্মৃতি বা কোনো স্পেসিফিক কোনো স্মৃতি মনে পড়ছে? ব্যাক স্টেজ আসলে হয় কি, আমরা যখন কনসার্ট করি, বিভিন্ন ব্যান্ডের সাথে থাকে, সব ব্যাক স্টেজে আমরা আড্ডা দিই, এবং সেই স্মৃতিগুলো অসাধারণ, এগুলি ভোলার মতো না। অনেক আড্ডা দিই আমরা, পেছনে গল্প করি। আমরা যে পরে কিছুক্ষণ পরে স্টেজে উঠবো, ওটা মাথায় থাকে না। তখন সবাই যখন আমরা একত্রিত হই, মানে খুবই আড্ডায় জমে উঠি আর কি। হঠাৎ আপনাদের এরপরে আপনাদের শো হবে, আপনারা উঠেন স্টেজে, তো তখনই আমাদের তো এখন উঠতে হবে, আদারওয়াইজ আড্ডায় মগ্ন থাকতাম আমরা। শাফিন আহমেদের কোনো অ্যাক্টিভিটিস মনে আছে যে এই জিনিসটা করেছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল, এমন টাইপের কিছু? শাফিন আহমেদের আসলে আমরা যখন স্টেজ শেয়ার করি, তখন তো হচ্ছে একটা ব্যান্ড এক একটা সময় উঠে, তো ওই যে বললাম ব্যাক স্টেজে আড্ডা হতো এবং অনেক ধরনের কথা হতো। ও কেন যে আমাকে খুব পছন্দ করতো, আমার সাথে খুবই ক্লোজ ছিল। এবং এই যে মন শুধু যে কথা বললেন আপনি, এই গানটা তার খুব প্রিয় একটা গান, এবং প্রায় আমাকে দেখলেই তখন বলতো, এই গানটা কেমনি করছো তুমি, এটা সুন্দর গান, এই যে। তো এইগুলো খুব আমরা আলাপ করি, ডিসকাস করি, এবং মনে পড়ে স্মৃতিগুলো। এবং স্পেশালি ব্যাক স্টেজে অনেক স্মৃতি। এবং আরও অনেক শো আমরা করেছি আমরা একসাথে বাজিয়েছি, জ্যামিং করেছি, সেরকম স্মৃতি আছে। কারণ ও বেস গিটার বাজাতো, আমি কিবোর্ড বাজাতাম, কাজেই আমাদের শেয়ার করা হতো, মানে একটা স্টেজে একসাথেই আমরা জ্যামিং করতাম। সো এই অনেক স্মৃতি।